বন্ধুরা, আজ কোনো সম্ভাষণ নয়, ডাইরেক্ট শুরু করব। আপনারা একটা ফেমাস ডায়লগ শুনেছেন, তারিখ পে তারিখ, তারিখ পে তারিখ। সেটার আজকে আমরা সাক্ষ্য প্রমাণ পাচ্ছি ওবিসি কেস নিয়ে। ওবিসি কেসের আজকে সুপ্রিম কোর্টে মূল মামলার যে শুনানিটা ছিল সেটা কিন্তু আবার পিছিয়ে গেছে। তো কি হলো, কবে শুনানি, আগামী ডেট পড়লো, কি হতে পারে সেদিন, সব নিয়ে আজকে আলোচনা করব। আপনারা দেখতে থাকুন। তার আগে যারা নতুন চ্যানেলটাতে এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নিন, তাহলে নোটিফিকেশনগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে, আপনারা খবরগুলো সব পেয়ে যাবেন আমার চ্যানেল থেকে। তো কি হয়েছে, কোর্ট নাম্বার 1-এ আজকে মূল মামলার শুনানিটা ছিল। চিফ জাস্টিস এবং জাস্টিস NV আঞ্জাদিয়ার বেঞ্চ এটা শুনানিটা ছিল আজকে। মোটামুটি দুপুর 1:15 নাগাদ শুনানিটা শুরু হয়। তো যে শুনানিগুলো প্রথমে ছিল সেইগুলো হওয়ার পরে এটা শুরু হয়। এই মামলাটি ছিল 35 নম্বরে লিস্টেড ছিল। ওবিসি কেসের যে মূল মামলাটি 35 নম্বরে লিস্টেড ছিল। 9টি মামলা এটার সাথে ট্যাগ করা হয়েছে। তো এটা ছিল 35-1 ছিল, 35-2 ছিল নৌশাদ সিদ্দিকী ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, 35-3 ছিল সেবাগুদ্দিন ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, 35-5 ছিল মোস্তাফিজুর ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। এইভাবে মোটামুটি 9টি মামলা এটার সাথে ট্যাগ করা হয়েছে একসাথে। অর্থাৎ যে ওবিসির এ এবং ওবিসি বি স্টেট গভর্নমেন্ট সার্ভে করে যে নিউ লিস্টটা প্রকাশ করেছে, 140টি যে মানে জাতি নিয়ে একটা নতুন ওবিসি বি লিস্ট প্রকাশ হয়েছে, সেটা নিয়ে যেটা এটার উপরে যেটা স্থগিতাদেশ পড়ে গিয়েছিল, মানে সুপ্রিম কোর্ট যে হাইকোর্টের উপর স্থগিতাদেশ দিয়ে দিয়েছিল বাতিল নিয়ে, সেটারও একটা কেসটা ট্যাগ হয়েছে। WBJE আরও অন্যান্য যেসব কেস আছে আর কি, সব একসাথে ট্যাগ করে শুনানি চলছে। আরও দু একটা কেস আছে। তো এটার সাথে যে ছিল সবগুলো, যে 74টা জাতিকে নতুন করে অ্যাড করা হয়েছে আর কি ওবিসি মামলায়, ওবিসি লিস্টে, নতুন ওবিসি লিস্টে। তো সেই সব নিয়ে আজ আমাদের স্টেট গভর্নমেন্টের হয়ে যে উকিল লড়ছিলেন অ্যাডভোকেট কপিল সিবাল, সিনিয়র অ্যাডভোকেট কপিল সিবাল, তিনি প্রথমেই কোর্টের সামনে পেশ করেন যে এটাতে স্টে দিয়ে দেওয়া দরকার, কারণ এটাতে কোনো আর শুনানি বাকি নেই, শোনার কোনো ব্যাপার নেই। কিন্তু অপোজিশন অ্যাডভোকেট বলেন যে না, এটা যে নতুন আরও মামলা অ্যাড করা হয়েছে, আরও নতুন যে মামলাগুলো ট্যাগ করা হয়েছে এই ওবিসির মূল মামলার সাথে, সেইগুলো আরও শুনানির প্রয়োজন। তো তার জন্য অ্যাডভোকেটরা বলেন তাহলে শুক্রবার শুনানিটা দেওয়া হয়। এই যে শুক্রবার আসছে, শুক্রবার আর কি, এই যে শুক্রবার আসছে আর কি। কিন্তু অপোজিশন উকিলরা বলেন যে না, এটা খুবই কম সময় হয়ে যাচ্ছে, তার জন্য তাদেরকে আরও মানে বাগিয়ে গুছিয়ে জিনিসটা আনতে হবে, তাদেরকে লিস্টে রাখতে হবে, কিছু জিনিস তাদের এখনও বাকি আছে। তো তার জন্য আগামী সোমবার অর্থাৎ 1/9/2025-এ আগামী যে ওবিসি মামলার মূল শুনানিটা সেটা ডেট দেওয়া হয়। তো এটা কিন্তু কম্পিউটার জেনারেটেড ডেট, এটা এখনও ঠিক হয়নি। এটাই যে একদম এই ডেটেই শুনানি হতে পারে তার কোনো মানে নেই, অন্য ডেটও হতে পারে, তবে এটা কম্পিউটার জেনারেটেড ডেট, এটা হওয়ার খুবই সম্ভাবনা 1/9/2025, অর্থাৎ 1 সেপ্টেম্বর 2025-এ। তো এটা আজকে এই মামলার উপর, ওবিসি মামলার উপর স্টে দেওয়া হয়নি। আর স্টে দিলে কিন্তু শুধুমাত্র ওল্ড লিস্টটাই ভ্যালিড থাকতো। যে 74টা নিউ জাতি অ্যাড করা হয়েছে তারা কিন্তু আর ভ্যালিড থাকতো না, মানে 140টা যে নিউ লিস্ট সেটা কিন্তু ভ্যালিড হতো না আর কি, যদি স্টে দেওয়া হতো এটার উপরে। তো যাই হোক, এটাতে স্টে দেওয়া হয়নি। আগামী শুনানি হচ্ছে 1/9/2025-এ। দেখা যাক সেদিন কি শুনানি হয়। আমি কিছু জিনিস এটা লিখে রেখেছিলাম, তো যাই হোক এগুলো বলা হয়ে গেছে সব। তো আর ওবিসি মামলার পরবর্তী শুনানি তো বলেই দিলাম, এগুলো অন্তর্ভুক্ত যে সব লিস্ট। তাহলে আর যে নতুন যে লিস্টে যুক্ত হয়েছেন ওবিসিরা, 74টা নিউ জাতি যুক্ত হয়েছে, 66টা সাথে 74টা, তাদেরও আর কোনো ফর্ম ফিল আপ করতে বাধা রইল না। WBJEর ফর্ম তো ফিল আপ, মানে রেজাল্ট তো বেরিয়েছে, তাদের ভর্তি প্রক্রিয়া চলছে, মেডিকেলের ভর্তি প্রক্রিয়া চলছে ফার্স্ট সেমিস্টারে, তাদেরও মানে সমস্ত প্রসেস আর কি ক্লিয়ার হয়ে গেছে। যেহেতু স্টে পড়েনি আজকের কেসে, পরের দিন যা শুনানি হবে দেখা যাবে। তো যাই হোক, আপনারা আরও আপডেটের জন্য আমার চ্যানেলটা ফলো করতে থাকুন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, আর ভিডিওটা আরও শেয়ার করে দিন। ধন্যবাদ বন্ধুরা।